আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব এমন দারুণ একটি রেমেডি যেটা কিনা আপনার মুখের মেস্তা দূর করতে 100% কাজ করবে। মুখের সৌন্দর্য যখন নষ্ট হয়ে যায়, বয়সের সাথে সাথে আমাদের স্কিনে দাগ পড়ে যায়, মেস্তা পড়ে যায়, রোদে পুরা দাগ, কালো দাগ, মেস্তার দাগ স্কিনের সামনে চলে আসে। তখন কিন্তু আস্তে আস্তে স্কিনটা কুঁচকিয়ে যায়, স্কিনের চামড়া পাস পড়ে যায় আর দেখতে একদমই বাজে লাগে। আজকে যে রেমেডি শেয়ার করব সেটা দিয়ে কিন্তু আপনারা রোদে পুরা দাগ, মেস্তার দাগ 100% দূর করতে পারবেন। মুখের মেস্তার দাগ এরকমই একটি সমস্যা যেটা কিনা সহজে যেতে চায় না, আর এটা মুখে পড়ার পর আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, স্কিন খুবই খারাপ অবস্থায় চলে যায়। তো আজকের ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করতে ভুলবেন না। তো প্রথমে যে রেমেডিটা তৈরি করব সেটার জন্য এখানে লাগবে ফিটকারি। ফিটকারি কিন্তু আপনারা হয়তোবা অনেকে চিনেন, যারা চিনেন না মুদির দোকানে যেয়ে বললেই সহজেই পেয়ে যাবেন। ফিটকারি দিয়ে যেরকম আমরা পানির ময়লা দূর করতে পারি, স্কিনের থেকে কিন্তু আমরা সহজেই ময়লা কাটাতে পারি। বিশেষ করে মেস্তার দাগ দূর করতে এই ফিটকারি কিন্তু অনেক কাজে আসে। আমার নিজের মুখে মেস্তার দাগ পড়েছিল আমার বেবি হওয়ার পর, তবে এখন আমার মুখে কোনো মেস্তার দাগ নেই। আমার প্রতিটা ভিডিওতেই দেখতে পাবেন কোনো না কোনো ভিডিওতে আমার স্কিন আমি শেয়ার করি। আমি লাইভে আসলেও আপনারা দেখতে পারবেন যে আমার স্কিনে কোনো ধরনের দাগ নেই। তো ফিটকারিটা গুঁড়া করে নিতে হবে। এখানে ফিটকারি গুঁড়া আমি হাফ টেবিল চামচ থেকে কম পরিমাণ ব্যবহার করছি। তবে এই রেমেডি একবার তৈরি করে আপনারা কিন্তু 10 থেকে 15 দিন ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে একবারে পরিমাণে বাড়িয়ে নেবেন। তার সাথে দিতে হবে হাফ চামচের মতো চিনি। আমি এখানে 5 দিনের মতো ব্যবহার করার জন্য তৈরি করছি, সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো হাফ চামচ চিনি দেওয়ার পর এখানে দিতে হবে 1 চিমটি পরিমাণ হলুদ। কাঁচা হলুদ থাকলে দিয়ে দিবেন, তাতে কিন্তু আরও বেশি উপকারে আসবে। তার সাথে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা কিন্তু এখানে দিতেই হবে। আমি স্কিনে ব্যবহার করে যেটা উপকারে আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তবে সবার স্কিন কিন্তু একরকম হয় না। আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করে দেখবেন, যদি ভালো ফলাফল না পান সেক্ষেত্রে স্কিনে যদি কোনো ধরনের সমস্যা আসে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। তাছাড়া স্কিনে আপনারা যখন এটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় নিতে হবে। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল না থাকলে নারকেল তেল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে আপনারা মিশিয়ে নেবেন, ফিটকারি কিন্তু ততটাই সবগুলো উপাদানের সাথে ভালোভাবে মিশে যাবে। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি কাজের। আপনারা এটা অবশ্যই, যাদের মুখে অনেক পুরাতন মেস্তা পড়ে গিয়েছে তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে, কারণ মেস্তার দাগ কিন্তু সহজে যায় না। আর এটা একবার মুখে পড়ে গেলে আমাদের মন মানসিকতাও নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। তো ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ গ্লিসারিন ব্যবহার করব, যেন স্কিনটা রুক্ষ শুষ্ক না হয়ে যায়। আর গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে, স্কিনকে কোমল করতে সাহায্য করে। সামান্য পরিমাণ গ্লিসারিন দিয়ে দিব, তারপরে আবারও সেমভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু অবশ্যই জানতে হবে। প্রথমে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা এইভাবে স্কিনে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনারা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, তার বেশি কিন্তু করা লাগবে না, কারণ এখানে ফিটকারি ব্যবহার করা হয়েছে, তার চেয়ে বেশি ব্যবহার করবেন না। 10-15 মিনিট অপেক্ষা করার পর আপনারা আলতো হাতে এটাকে একটু মাসাজ করে নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন। তখন কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করবেন না, নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আলতো হাতে মাসাজ করে আমরা স্কিনটাকে পরিষ্কার করে নিব। একটু ভালো করে মাসাজ করে পরিষ্কার করে নিয়ে নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন। তারপরে আপনার স্কিনে যেই ক্রিম বা সিরাম বা ময়শ্চারাইজার যেইটাই ব্যবহার করেন সেটা লাগিয়ে নেবেন। এইভাবে আপনারা 2 থেকে 3 দিন সপ্তাহে ব্যবহার করেন, আশা করছি মেস্তার দাগ চলে যাবে। আল্লাহ।